وملجانا ومأوانا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابه الكاملين وعلماء دينه المتين وأولياء ملته الكريم على سائر أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله حبيبي خالقی کے تاتوی برغزیدہ ذوالجلالی فاکو ہم تاتوی. اللہم صلی علی مولانا محمد وعلی آلہ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب المولانا الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه دائما أبدا على حبيبك خير خلقي كلهم. الحمد لله وشكر الله والصلاة والسلام على رسول الله. সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়া করে মায়া করে রবিউল সানি শরীফের আখিরে জুমার নামাজ আদায় করার মানুষে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নাজরা জানাই মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা নবী সূরা কলবে সিনা শাহিনশাহ মদিনা আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে, প্রত্যেকে বলুন আমিন। এবং শ্রদ্ধা বর্ষণ করে যে সমস্ত আউলিয়া কিরাম এই মাসে পর্দা হয়েছেন, তার মধ্যে গৌসুল আজম হযরতে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা বর্ষণ করে সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এই মাসে ইন্তেকাল হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করে আজকে আখিরে জুমা রবিউল সানি শরীফের আদায়ের মানুষে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি দয়া মায়া করে তাকে উক্ত আয়াতের আলোচনার ভিত্তিতে অল্প আলোচনা করব, আপনারা শুনবেন এবং নিজের আমলে জিন্দেগি দুরুস্ত করার চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে হলো 29 নম্বর পারার সূরা ইনসান আয়াতের 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইউফুনা বিন নাযর,
ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, আমরা সবাই, আগে আমরা স্বাভাবিকভাবে বলে দিই, আমরা সবাই মান্নত করি। মান্নত, মান্নত তো সবাই বুঝেন। মান্নত যেমন যখন আমাদের সন্তানরা অসুস্থ হয়ে যায়, ওই সময় আমাদের মারা মান্নত করে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি একটি রোজা রাখব, অথবা আমার সন্তানের বিপদ মুক্তি হয়ে গেলে আমার সন্তানের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। অর্থাৎ সন্তান যদি বিদেশে চলে যায়, মা মান্নত করে আমার সন্তান যদি বিদেশে সহি সালামতে পৌঁছতে পারে, আমার সন্তানের জন্য আমি সদকা করব। এটাকে বলা হয় মান্নত। এবং অনেকে এটাও মান্নত করে, যদি আমি বিদেশে গিয়ে ভালো চাকরি, যে চাকরিতে যাচ্ছি ওই চাকরিতে গিয়ে যদি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারি, গৌস আজম মাইজবান্ডারের দরবারে একটা ছাগল, গরু, মহিষ একটা দান করব। অথবা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেখানে অসংখ্য এতিম ছেলেরা, গরিব ছেলেরা খানা খাচ্ছেন, অথবা সোহাবিল গৌসে আহমদ তৈবা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, অথবা আমাদের নিকটবর্তী আল্লাহর ওলি হযরতে গোলাম হোসেন রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারের মধ্যে, উরুসের মধ্যে একটা ছাগল দেব, যে মান্নত করি, ওইটাকে বলা হয় আরবিতে নজর, বাংলাতে বলা হয় মান্নত। আজকে আলোচনা করব মান্নত সম্পর্কে। কেমন মান্নত করা জায়েজ, কেমন মান্নত করা নিষেধ, কেমন মান্নত করা হারাম, কেমন মান্নত করা ওয়াজিব। যে এই মান্নত করবেন ওই মান্নত পূরণ করা ওয়াজিব। কেউ যদি মান্নত পূরণ না করে ওই ব্যক্তি গুনাহগার হবে। এই সম্পর্কে আমরা অবগত নই। অথচ আল্লাহ বলেন সূরা ইনসানের 7 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, ইউফুনা বিন নাযার, বান্দারা তোমরা যদি মান্নত করো ওই মান্নতটা পূরণ করে ফেলবে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু, ওই দিনের আগে, অমঙ্গল দিন আসার আগে, অর্থাৎ আপনার ক্ষতি হওয়ার আগে আপনি মান্নত পরিপূর্ণ করেন। মুস্তাতির, যাতে ওই দিনকে আমরা ভয় করেন, যে এই দিন আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এক্সাম্পল, আপনি মান্নত করলেন এই কাজ হয়ে গেলে একটি ছাগল আমি মাজারের মধ্যে দান করব। এখন কাজ হয়ে গিয়েছে, টাকাও আছে, আপনি অবহেলা করে মাজারের ছাগল দেন নাই। মান্নত পরিপূর্ণ হওয়ার পর আপনি মান্নত পূরণ করা ওয়াজিব, না করলে গুনাহগার হবেন। এখন হঠাৎ আপনার ঘরে চোর ডাকাত ঢুকে আপনার সকল সম্পত্তি নিয়ে গেলেন, গরিব হয়ে গেলেন, ওই সময় আপনি গুনাহগার হবেন, যেহেতু আপনি অলসতা করে মান্নত আদায় করেন নাই। অথচ আল্লাহ বলেন কোরআনের মধ্যে, হে আমার বান্দারা, তোমরা মান্নত করলে ওটা পরিপূর্ণ করো। তাহলে আসেন, পৃথিবীর জমিনে যখন কোরআন হচ্ছে মুমিনদের পথ প্রদর্শক, আমাদের হেদায়েতের জন্য মূল হচ্ছে কোরআন, ওই কোরআনের সূরা ইনসানের 29 নম্বর পারা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে তোমরা মান্নত করো। আবার আয়াতে কারিমা, এই আয়াতের মান্নত সম্পর্কে আল্লাহ কিয়ামতের অনেক ভয় দেখিয়েছেন। কিয়ামতে যে আমাদের ভয় হবে, ওই ভয় সম্পর্কেও আলোচনা করতে গিয়ে বলেছেন, তোমরা যদি মান্নত পূরণ না করো, হাসরের ময়দানে আমাদের জন্য ভয় আছে, ভয়। সেজন্য আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা এই মান্নত করবা, মান্নত পরিপূর্ণ করবা, অবহেলা করবে না। এই জন্য আজকে আয়াতে কারিমা দিয়ে এটা সাবেত করলাম। এখন আমাদের মধ্যে কেমন মান্নত করতে হবে? হযরত গ্রামী কিছু কিছু মানুষ প্রশ্ন করে, যারা স্বাভাবিক সরল মানের মুসলমান, তাদেরকে প্রশ্ন করে, অর্থাৎ ওদেরকে সঠিক পথ থেকে নেড়ে ফেলার জন্য। খারাপ বাতিলরা যারা আছে তারা বলে, আপনার তকদীরের মধ্যে যেটা আছে সেটা হয়ে যাবে, মান্নত করার কি দরকার? কিন্তু আল্লাহ বলেছেন, তকদীর যেটা আমি লিখে দিই এটা পরিবর্তন হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মায়ের দোয়া অর্জন করতে পারে,
তাদের তকদির পরিবর্তন হয়ে যায়। যারা আল্লাহর ওলি আউলিয়া কামিলিন যারা আছে, কামিল ও আল্লাহর ওলির দরবারে যারা যায়, তাদের তকদির পরিবর্তন হয়ে যায়। সেজন্য আল্লাহ মান্নত করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু অনেক মানুষেরা বলে, না না, মান্নত করা এটা তো রসুল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। তো আমরা যারা আমাম মানুষ আছি, আমরাও মনে করি হুজুর কি মিথ্যা বলবে, মনে হয় সঠিক বলছেন, রসুল করে নাই। আজকে দলিল দিয়ে প্রমাণ করে দেব আমার রসুল করেছেন কিনা। আর যেখানে আল্লাহর নির্দেশ, তাহলে নবী করেছেন বলে আল্লাহর নির্দেশ এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আজকে বিভ্রান্ত জবাব দেওয়ার জন্য এই বিষয়টি আমি সামনে আনলাম। প্রথম প্রশ্ন হলো, যখন আমরা মান্নত করি, আমাদের প্রশ্ন করে এই মান্নত কি কোরআনের মধ্যে আছে? আপনি আজকে বলবেন, শিখে নেন আজ থেকে। 29 নম্বর পারা সূরা ইনসানের 7 নম্বর আয়াতের মধ্যে মান্নতের কথা আছে। আল্লাহ বলেন, বান্দা তোমরা মান্নত পরিপূর্ণ করো। তারা এখন মান্নত সমূহ পূর্ণ করে এবং ওই দিনকে ভয় করে, যে দিনে অমঙ্গল সর্বব্যাপী পৃথিবীর মধ্যে অমঙ্গল নেমে আসবে, ওই দিনকে ভয় করে তারা যেন মান্নত পরিপূর্ণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে আরো বলছেন, দেখেন একটি আয়াতে শেষ না, আরেকটি আয়াতে বলছেন, ওইটা হলো সূরা হজ 29 নম্বর আয়াত। সূরা হজ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয়ুফুনা নজরুহুম, হে আমার বান্দারা তোমাদের মান্নত পরিপূর্ণ করো। অর্থাৎ মান্নত নিয়ে অবহেলা করো না, পরিপূর্ণ করো। দেখেন দুইটি আয়াত পাইলাম কোরআনের মধ্যে। সূরা হজের মধ্যে আছে মান্নত পরিপূর্ণ করার জন্য, সূরা ইনসান 29 নম্বর পারা 7 নম্বর আয়াতে আছে মান্নত পরিপূর্ণ করার জন্য। এবার আসেন, এখন আমাদেরকে যখন আল্লাহ হুকুম দিয়েছেন, ওই হুকুমটা আমরা পালন করতে হবে না? একজন সাহাবীর হাদিস শরীফ বলি, ওই সাহাবীর হাদিস শরীফ শুনলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। একদিন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মান্নত সম্পর্কে ফতোয়া দেন। মান্নত সম্পর্কে আমার রাসূল বললেন, কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মান্নত করছিল, কিন্তু আমার মা ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি কি মান্নত পরিপূর্ণ করতে হবে আমার মায়ের পক্ষ থেকে? যেহেতু আমার মা মারা গিয়েছেন, মান্নত করেছে এটা আমি জানি, কিন্তু আমার মা মান্নতটা পরিপূর্ণ করার আগে, মান্নত আদায় করার পূর্বেই আমার মা মারা গিয়েছেন, এ সম্পর্কে আমাকে ফতোয়া দেন। আমার রাসূল বলেন, ওয়া বিহি ক্বালা হাদাসনা সাআদ ইবনে উবাদা ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজারিন কানা আলা উম্মিহি তুওয়াফিয়াত قبل أن تقضيه فقال النبي صلى الله عليه وسلم اقضه عنها। এই হাদিস শরীফটা কোথা থেকে বললাম, বলতে হবে না? বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠা। একই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে 44 নম্বর পৃষ্ঠা। একই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে 186 নম্বর পৃষ্ঠা। একই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে 113 নম্বর পৃষ্ঠা। সিয়াসিত্তা 4টি কিতাবের মধ্যে 6টি কিতাবের মধ্যে, সিয়াসিত্তা মানে 6টি বিশুদ্ধ কিতাবের মধ্যে 4টি কিতাবের মধ্যে হাদিস শরীফটা আছে। এই হাদিস শরীফের তরজমা শুনি। হযরত সাআদ ইবনে উবাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো নজর সম্পর্কে, মান্নত সম্পর্কে ফতোয়া নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ফতোয়া দেন, মান্নত কেমন করে পরিপূর্ণ করব? কেননা আমার মা মান্নত আদায় করার পূর্বে মারা গিয়েছেন, আগে মারা গিয়েছে। আমার নবী বলেন, হে আমার সাআদ ইবনে উবাদা, শুনো, তোমার মা যখন ও নিয়ত করেছেন, মান্নত করেছেন, ওই মান্নত করার পূর্বে মারা গিয়েছে, তাহলে তুমি ওই নজর, ওই মান্নতকে পরিপূর্ণ করে তোমার মা গুনাহ থেকে বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তুমি মান্নতটা পরিপূর্ণ করে তোমার মায়ের গুনাহ থেকে বাঁচিয়ে দাও। তার মানে কি এটা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল? আমরা বুঝে গেলাম, হে আমার বান্দারা, তোমরা মান্নত করলে মান্নত পরিপূর্ণ করতে হবে। যদিও বা যে মান্নত করে সেই মারা যায়, তার ভাই থাকুক, বোন থাকুক, সন্তান থাকুক, স্ত্রী থাকুক, যে কোনো কেহ ওই মান্নতকে পরিপূর্ণ করে দিতে হবে। স্পষ্ট বুখারী শরীফ হাদিস দিয়ে বুঝিয়ে দিলাম, আরো বলতে হবে না। এরপর হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিস থেকে বুঝতে পারলাম মান্নত পরিপূর্ণ করা ওয়াজিব।
যেহেতু কোরআনের মধ্যে 2টি আয়াত বানলাম, হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ থেকে বানলাম। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আমি একদম প্রশ্ন উত্তর আকারে বলছি যাতে প্রশ্নের জবাব দিতে পারেন। এখন কেউ যদি বলে কোরআন হাদিসের মধ্যে মানত আছে, বলতে পারবেন তো? সূরা ইনসানের 7 নম্বর আয়াত, 29 নম্বর পারা, সূরা হজ্জের 37 নম্বর আয়াত, 2টা দিয়ে কোরআন থেকে দলিল দেবেন আর বুখারী শরীফের হাদিস থেকে দলিল দেবেন, তাহলে আরো লাগবে না? এখন যদি আপনাকে প্রশ্ন করে নজর পরিপূর্ণ করা কেমন ভাবে পরিপূর্ণ করবে, মান্নত কি মসজিদে দিবে নাকি মাদ্রাসায় দিবে নাকি এতিমখানায় দিবেন নাকি ফকিরকে দিয়ে দিবেন? ওই জন্য হযরত সাইয়েদনা লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, দাদাগঞ্জে বস লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন মান্নত 2 প্রকার। মান্নত কয় প্রকার? 2 প্রকার। মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ বিষয়। মান্নত 2 প্রকার। এক প্রকারের মান্নত আছে, আপনার সন্তান বিপদে পড়েছে অথবা আপনারা মুসিবতের মধ্যে পড়লেন, আপনি মনে মনে নিয়ত করলেন আমার মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলে আমি এত টাকা সদকা করব। কোথায় করবেন বলেন নাই, কোথায় করবেন নির্দিষ্ট করেন নাই। ওই সময় আপনি ওই মান্নতের টাকা চাইলে মসজিদে, চাইলে মাদ্রাসায়, চাইলে ফকিরকে, চাইলে মিসকিনকে দান করতে পারবেন। যদি আবার নিয়ত করেন আরেকটি নিয়ত, একটা হলো গয়র আইন আর একটা হলো মুআইন। 2 প্রকার। এটা গয়র আইন এটা বললাম, এখন মুআইনটা হলো নির্দিষ্ট। আপনি যদি বলেন আমার সন্তানের যে বিপদ হয়েছে, এই বিপদ কেটে গেলে মসজিদের মধ্যে 50 টাকা, 100 টাকা, 500 টাকা দেব, অথবা গৌসুল আজম মাজমানের দরবারে একটি ছাগল মহিষ দেব, অথবা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার অসংখ্য সন্তান আছে, তাদেরকে আমি একটা ওই মাদ্রাসায় গরিবরা খাওয়ার জন্য একটা গরু দেব, অথবা গোলাম হোসেন শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে একটা মহিষ দেব, ছাগল দেব। এই নিয়ত করলেন। যদি নির্দিষ্ট নিয়ত করেন, যে নিয়ত করেছেন ওইখানেও নিয়ত পরিপূর্ণ করতে হবে। যদি নিয়ত করেছেন মসজিদের, মাজারে দিলে হবে না। যদি নিয়ত করেছেন মাজারের, মসজিদে দিলে হবে না। নিয়তের উপর সব ডিপেন্ড করবে আপনার। এই কথাটা মনে রাখবেন। অনেকে বলে হুজুর নিয়ত করেছিলাম উরুসের মধ্যে দেব, কিন্তু উরুসের সময় আমার টাকা ছিল না, তাহলে আপনি কর্জ করে হলে ওইটা আদায় করে দিতে হবে। যেহেতু ওয়াজিব তরক করলে গুনাহগার হবেন। যদি আগামী উরুস আসার আগে যদি আপনি মারা যান, আগামী উরুস দেবো আর কি, উরুসে গরিব হয়ে গেলাম, তাহলে যদি আপনি মারা যান, আবার সুদ টিয়ারে মসজিদ দিবেন হইর, সুদের টাকা নিয়ে মসজিদ দেওয়ার জন্য প্রয়োজন নাই। সুদের টাকা মসজিদ, মাদ্রাসায়, মাজারের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই। সওয়াব কিচ্ছু পাবেন না হারাম টাকা দিয়ে যদি দান করেন। সহি টাকা যে উপার্জন করবেন ওই টাকা দান করবেন। এরপর আসেন এবার হাদিস শরীফ থেকে বুঝিয়ে দিই আবার কেমন নজর আমাদের করতে হবে, মান্নত করতে হবে। মান্নত করার সূরত নিয়ে একটি হাদিস শরীফ বলছি। এই হাদিস শরীফটা আছে আবু দাউদ শরীফের 113 নম্বর পৃষ্ঠা, মেশকাত শরীফের 298 নম্বর পৃষ্ঠা। আমার রাসূল বলেন, নাযারা রাজুলুন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ানহারা ইবালান বিবওয়ানাতা فآت رسول الله صلى الله عليه وسلم فأخبره فقال رسول الله صلى الله عليه وسلم هل كان وثن من الأوثان الجاهلية يعبد؟ قالوا لا. قال فهل كان فيها عيد من أعيادهم؟ قالوا لا. قال رسول الله صلى الله عليه وسلم أوفي بنذرك। একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম ওই একটি স্থানের মধ্যে গিয়ে উট কুরবানি করব। আমি একটি নির্দিষ্ট ওই পাহাড়ের চূড়ায় একটা পবিত্র স্থান আছে, ওই পবিত্র স্থানে গিয়ে আমি একটা উট কুরবানি করব। কি কুরবানি করব? উট। এই মাসলাটাও গুরুত্বপূর্ণ। এই কুরবানির সময় এই মাসলা নিয়ে অনেক তোলপাট হয়েছেন মিডিয়ার মাধ্যমে, সেজন্য এই মাসলা শুনে রাখেন। হাদিস শরীফ থেকে বলছি। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি মান্নত করেছি। যেমন হাজির কিলের একজন মানুষ মান্নত করলো, আমি গোলাম হোসেন শাহ রহমাতুল্লাহের মাজারের মাঠে গিয়ে কুরবানি করব। মান্নত করে না? আমার মুর্শিদ কেবলা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার পাশে যে খানাকা আছে, আমি খানাকা গিয়ে কুরবানি করব। আমি গৌস আজম মাইজবান্ডারের দরবারে গিয়ে কুরবানি করব। আমি মসজিদের মাঠে কুরবানি করব। মান্নত করো না?
আমি মাদ্রাসার মাঠে গিয়ে কুরবানি করব মান্নত করে। এখন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি অমুক পাহাড়ের কিনারায় পবিত্রময় যে স্থান আছে ওই স্থানের মধ্যে গিয়ে উট জবে করব। এখন আমার নবী প্রশ্ন করলেন, হে আমার সাহাবী, তুমি যেখানে গিয়ে উট জবাই করবা ওইখানে কি মুশরিকরা বুত পূজা করে, মূর্তি পূজা করে? ওই সাহাবী বলল, না না, ওইখানে কোনো বুত মূর্তি নাই, তারা বুত মূর্তি পূজা করে না। এরপর প্রশ্ন করলো, হে আমার সাহাবী, ওই যে জায়গার মধ্যে তুমি কুরবানি করবা ওই জায়গায় কি কাফেররা ময়লা 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 করে? ময়লা মানি এখন আমাদের সমাজে মহিলাদের একটা রওয়ায়েত আছে। কি রওয়ায়েত জানেন না? আমাদের গোলাম হোসেন রহমাতুল্লাহর মাজার আছে না, ওই মাজারে গিয়ে দেখবেন চুন লাগাই দে। কি লাগাই দে? দেবাদার মধ্যে চুন লাগাই দে। এই চুন লাগা হারাম। চুন লাগা কি? আপনি যে টাকা দিয়ে চুন কিনলেন ওই টাকা মাজারের মধ্যে দান করেন, ওই টাকা দিয়ে মাজারের উন্নয়ন হবে, আর না হয় মাজারের সংলগ্ন মাদ্রাসার উন্নয়ন হবে, আর না হয় এটা দিয়ে গরিব মানুষের খানার খোরাক হবে। ওই চুন লাগা মাজারে গিয়ে চুনা লাগাইয়ে দেওয়া ওইটা নিষেধ শরীয়তের মধ্যে। তো আমার সাহাবীকে প্রশ্ন করল, আমার রাসূল, তুমি যেখানে কুরবানি করবা ওইখানে কি ইহুদিরা চুন লাগায়? ওই সাহাবী বলল, না। তো আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, যখন ওইখানে ইহুদিরা বুত পূজা করে না, মূর্তি পূজা করে না, ইহুদিদের কোনো কিছু নাই, তাহলে তুমি ওইখানে গিয়ে মান্নত পরিপূর্ণ করতে পারবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল। আলাউদ্দিন জিহাদি হুজুর বলছিলেন, কেউ যদি পীরের দরবারে গিয়ে কুরবানি করার মান্নত করে উনি মান্নত পরিপূর্ণ করতে পারবে, গুনাহ হবে না। তখন একজন আলেম বললেন, তথাকথিত আলেম, নাম নিচ্ছি না, আর বেয়াদবের নাম নেওয়ার প্রয়োজন নাই। উনি বললেন, পীরের দরবারে গিয়ে কুরবানি করার কি প্রয়োজন, বাড়িতে করব। তাহলে বুঝতে হবে উনি হাদিস শরীফটা পড়ে নাই। হাদিস শরীফটা পড়ে নাই। এইখান থেকে স্পষ্ট হয়ে গেল, আপনি মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে, খানাকাই, মেজবান্ডার দরবার শরীফে, জামিয়া আহমদে সুন্নিয়ার কোন পীরের দরবারে গিয়ে কুরবানি করা জায়েজ যদি নিয়ত করে থাকেন। নিয়ত করলে, মান্নত করলে এটা মান্নতের উপর ডিপেন্ড করবে। তাহলে এখন এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল মান্নত কয় প্রকারের আছে। যেখানে যেভাবে মান্নত করবেন সেখানে সেইভাবে মান্নত পরিপূর্ণ করতে হবে। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যখন আমাদের এটাই আসলো, এখানে একটা শব্দ আসলো আউফি। আউফি শব্দটি আমরের জন্য। আমর মানে নির্দেশ সূচক, তুমি কুরবানি করো, নির্দেশ দিয়েছেন আমার রাসূল। আউফ দ্বারা নির্দেশ কেন দিয়েছেন? এই কখনো কখনো আমলটা উজুবের জন্য আসে, আবার কখনো কখনো আমলটা ইস্তেজাবের জন্য আসে। কিন্তু এখানে আমরটা এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজর পূর্ণ করতে বললেন, এখানে আমর এসেছেন উজুবের জন্য। উজুব মানে ওয়াজিব, তুমি ওইখানে গিয়ে কি করতে পারবা, মান্নত পরিপূর্ণ করতে পারবা। উজুবের দ্বারা নির্দেশ করেছেন। এটা নাহমীর কায়দা বুঝতে হবে। কায়দা কোন শব্দ কোনভাবে ব্যবহার করতে হয়। আজকে অনেক আলেমরা আছে কোরআন হাদিস পড়ে নাহমীর কায়দা না জানার কারণে নবীর শানও বেয়াদবি করে, আল্লাহর শানও বেয়াদবি করে। আছে না? কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াত অনেকবার আছে। আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান। তো আমাদের সমাজের, আমাদের এলাকার, দেশের কিছু আলেম আছে, ওরা এই আয়াতের মর্মান্ত না বুঝে, বালাগত মান্তিক না বুঝে, উনি বললেন শাই মানি সকল বস্তুর উপর আল্লাহর ক্ষমতা। অনুবাদ ঠিক আছে। তুমি বললেন মিথ্যা কথা একটা বস্তু না, জেনা করা একটা বস্তু না, তাহলে তো আল্লাহ মিথ্যাও বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতে হবে উনি মান্তিক বুঝে নাই, বালাগাত বুঝে নাই, পড়ে নাই, বুঝবে কোত্থেকে? সেজন্য আরবির বোঝা সহজ, সহজ না কঠিন। বাংলা ইংলিশ নিয়ে যদি আপনি ভুল করেন গুনাহ নাই। হাদিস শরীফের মধ্যে যদি জবর বেশ হয়ে যায়, বেশ কম হয়ে যায়, কোরআন হাদিস পড়ার সময় যে কোরআনের আয়াতের মধ্যে জেরের জায়গায় জবর পড়লে, জবরের জায়গায় জের পড়লে আপনার গুনাহগার হয়ে যাবেন। সেজন্য এটা পড়ার সময় অতি সাবধান সহকারে পড়তে হবে। না বুঝলে বুঝাই নিবেন, লজ্জা নাই। না বুঝলে বুঝাই নিবেন, শিক্ষার শেষ নাই। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়, কিন্তু দুলনা থেকে মৃত্যু পর্যন্ত বেয়াদবি করা যায় না। আমার রাসূলকে আল্লাহ বললেন, রাসূল আপনি আমার তাওহীদ প্রচার করেন, কেউ আপনাকে কিছু বললে আপনি জবাব দিতে হবে না, আপনার পক্ষে আমি আল্লাহ জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে কাফের বলে শিলমুর মারি দেই, সে শিলমুর তোলার ক্ষমতা আর কারো আছে? সেজন্য আমার রাসূলকে কাফেররা
তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছেন, আমার নবী কিচ্ছু বলে নাই। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার 700 ফাঁকা আছে, একটি ফাঁকা লাগলে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমার রাসূল বললেন, না না, ওরা বুঝে নাই, আমি নবীর মকাম বুঝলে তারা কখনো বেয়াদবি করতো না। তা আমার নবী ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, মারপিট করেছেন। আর আল্লাহ, আমার রাসূল বললেন, না, আমি সব বন্ধ, আমি কিচ্ছু প্রতিশোধ নেব না, আমার পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপর আসেন, একজন কওমিদের একজন বিখ্যাত আলেম, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম হলো ইসমাইল দেওলভী। আমরা উরুস করলে তারা বেদাত বলে, শিরিক বলে, আমরা ফাতিহা দিলে বাদফুজা বলে। তো ওনার একটা কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম, কিতাবটি ফার্সি, 55 নম্বর পৃষ্ঠা। উনি কি বলেছেন দেখেন, একটু আমরা পড়ে শুনি। উনি বললেন, যখন কোনো বান্দা, কোনো মুসলমান সওয়াবের নিয়তে কোনো কাজ করে, ওই কাজ সমূহ মৃত ব্যক্তির জন্য করে, তাহলে ওই সওয়াব ওই মৃত মানুষ যার নামে করে তার কবরের মধ্যে সওয়াব যায়। আমরা ফাতিহা করে সওয়াবটা কোথায় যায়? মায়ের নামে করলে মায়ের কবরে যাবে, বাবার নামে করলে বাবার কবরে যাবে, গৌসুল আজম মাইজভান্ডারের নামে করলে গৌসুল আজম মাইজভান্ডারের নিকট যাবে। সুবহানাল্লাহ। এটা কে বলছে? ইসমাইল দেওলভী বলছে কিতাবের মধ্যে। ওদের কিতাব পড়ে না, আমাদের দোষ দিয়ে লাভ কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারগাহে মে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, এ আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, এলাকার অনেক মানুষ কবরে শায়িত আছে, তাদের কবরের মধ্যে সওয়াব দান করেছি, এই কথা বলাটা হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে উত্তম দোয়া। এটা বলছে ইসমাইল দেওলভী। আরো বলছেন কি, যে আমরা ফাতিহা করি, এই তো এখানে বলছেন, একদম ফার্সি ভাষা আপনারা বুঝবেন না, এরপরও আমি বলছি, একটু শুনেন। পস ও हर इबादत के आज मुसलमान शूद व स्वाब बरूह के से आज गुज़श्तागान बरसांद व तरीक़े इसानंद दुआए खैर बजनाब इलाही است. پس ای خود البته